দাও আমার কাছে দাও তুমি যা কোনো কাম হবো না তোমরা এই সেরিগো কাছে আমি করুন এত বড় মাছ যদি বিড়াল নিয়ে যেত ওটা বিড়ালের মুখ থেকে যুদ্ধ করে হইলো আইনা ভাই যাই তো এই ইলিশের কথা এত দিন ধরে কইতাছো আরে না দাওকে লেগে আমি কি চুলা ঘন্টায় ঘন্টায় যে জ্বালানটা জ্বালা মইরা গেল আবার কেমনে মইরা গেল জ্বালাইবো ঢাকায় কাম না করতে করতে আইছে একটু খড়ি কাটতে গেলে দুইটা কোপ দিয়া থুয়া আমার এই সব আমি চিন্তা করতেছি আল্লাহ করে লাভ হয় রাত্রে গ্রাডে চলে শিয়ালায় পরে নাকি এখানে আমরা গুলো গেল কোথায় আমি কটা খেয়ে গেছি হ্যাঁ ও কটা খেয়েছে ও কটা খেয়েছে এটা রাজু কটা খেয়েছে সাদা বুনা করে যে খাইতেছ তাহলে একটু পার্সেল পাঠাইছে ভিতরে আসাই সকালবেলা ভাই আমার কান্দ নাই বলছে 2.5 কেজি মাছ ইলিশ মাছটা ঢাকা ভাষা শিখে হালাইছি শিখছেন ও কোয়ালার না পরিশন গেলা মনে গোয়া সো গাইস এখন আমরা পিকনিক করব আমরা মানে আজকের দুপুরের যে খাবারটা ওটা আমরা আজকে বাইরে রান্না করব তো এই যে এটার ভিতর থেকে রাজু চুক যায় আবার এই যে আমাদের এটা চুলা আছে পিকনিক করার জন্য পরে আবার এটা এখন বের করছে তো কই দেখি উনি কি করে ভিতর মুরগির ঘরের ভিতরে কি করেন আপনি হ্যাঁ একটু লাড়কি খড়ি টোকাইতেছি এটা জালটা ধরাল লাগবো আর কি আচ্ছা আজকে হঠাৎ পিকনিকের আইডিয়া কে দিল আমরা অনেক দিন থেকে পিকনিক করি না হ্যাঁ এর লেগে একটু পিকনিক করি হ্যাঁ খাওয়া দাওয়া করি আইটেম কি আজকের আজকে আইটেম হইলো পোলাও আরে বাবা মাংস কি মাংস তারপরে এলো পুষ্কুনি থেকে মাছ ধরছি মাছ দুই পদের মাছ রুই মাছ আচ্ছা তারপরে এটা ছিল আপনার ইলিশ মাছ একটা ইলিশ মাছ বড় নিয়ে গেছে গা তোমার আম্মু এত বোকা হ্যাঁ মাছ বাই কইরা বাইরে রাখছে হ্যাঁ বিলে কামড় দেখতে লেগে কোনটা বড় বড়টা যেটা 2 কেজি যেটা আছে লেগে গেছে আসলে হ্যাঁ হ্যাঁ সত্যি লেগে গেছে ওই যে ওদিকে মাথা লেঞ্জা খেয়ে গেছে মাথাটা আছে ওই যে বড় মাছটা যে লাস্টে পাইলাম না ওইটা না তাইলে ওটা ইলিশ করতে মাছ, আছে ইলিশটা। ইলিশ মাছ লেগে গেছে বাইরে ভাই এত সুন্দর চাপা হ্যাঁ 3,500 টাকা কেজি ইলিশ মাছটা হে ইলিশ মাছটা লেগে গেছে ওটা এত 3 কেজির টানা ওটা হলো যে 4টা মিলা 3 কেজি জি ওইটা আপনি বহুত কথা বল হ্যাঁ আপনি আমারে ইনসাইড করেন ইনসাইড না ইনসাল্ট আপনি আমারে ইনসাল্ট করতেছেন 4টা না 6টা মিলে 3 কেজি হ্যাঁ রাজু ভাই মেয়ে কই উঠছে যাওয়ার কথা ছিল এইবার আমাদের কক্সবাজার এই কয়দিনে পরে যাওয়া হয় নাই প্ল্যানটা ক্যান্সেল হয়েছে বাট যাবো কয়দিন পরে তো ভাবলাম যে গাজীপুর বাসার কাছেই আছে আর অনেক দিন এসে রাজুর সাথে ফাজলামি করি না আর এই কারণে 2 দিনের জন্য আসছি বৃষ্টি থেকে শুরু হয়ে গেছে আর এই কারণেই এই জায়গাটা আমি কালকে দেখাইছি যে অনেক ভালো লাগছে আমার কাছে তো ভাবলাম যে এই জঙ্গলের মতোই এই জায়গার মধ্যেই আমরা একটু রান্না টান্না করলে মজাই হবে এটাই কি ইলিশ মাছ ইলিশ মাছটা কই রুই মাছ এটা রুই মাছ ইলিশ মাছটা দেখেন ইলিশ মাছ দেখাইতাছি এই ইলিশের কথা এত দিন ধরে কইতাছো আর বড়টা লয়ে এসেছে যেটা 2 কেজিটা ওটা বিলাইতে খাইয়া লাইছে এই বিলাইটা লয়ে গেছে নিয়ে খাইও ফলাইছে পেটটা দেখ একটু বড় করে লাইছে রে ইলিশের সাইজটা দেখছো কত বড় এটা চাঁদপুরের থেকে এই ভাই ইলিশের সাইজটা অনেক বড় বিশাল বড় আরে ভাই এটা কি আমার লয়ে রাখছিলি হ্যাঁ মানে সাইল বা সাইল রাব্বো খাইবো আর দুইটা আপনাকে খাওয়াইছি কালকে 2 কেজি এই 1 কেজি আলার হ্যাঁ আর বড়টা কইছিলাম যে আপনার আজকে খাওয়ামু যেহেতু আজকে পিকনিক কিন্তু আপনি বউ আকামটা করছে যে বাইরে থুয়ে দিছে খাইয়া আমরা কালকে এই সাইজের 2টা খাইছি আর এই সাইজের একটা আজকে বিড়াল নিয়ে গেছে এটা হলো সত্যি কথা না আর একটা এই সাইজের ওটা বড়টাই পিকনিক করার জন্য এদিকে মুরগি কিনা হইছে মুরগিটা রাজু যাচ্ছু কাটবে আজকে সব কাজ রাজু মুরগিটা কিনে আনছে এখানে আর কি মুরগি মাছ তারপরে আর নাম জানি যে বড় মাছ এটা সব আমার দিয়ে কুটাইতেছে বুঝছো এই মাছ তো 2 মিনিট লাগে না করতে যে ছোট মাছ এখানে আর নাম না কি এটা ইলিশ মাছ এটা তো ইলিশ মাছের পোনা আরে তো পুলিশের কাছে ধরা দেওয়া উচিত আসলে তো জাটকে ইলিশের ও, খাওয়া আমরা নিষেধ জাটকা ইলিশ ধরা খাই না। তাহলে এটা কি এটা বড় ইলিশ কয় কেজি এটা এটা? দিতেছে না কয় এটা কেজি? একটু কম এটা 1 কেজি আর 2 কেজিটা খাইয়া লাইছে এইটা 4টা কেজি হইছে মনে হয় ইলিশের টুকরা করছে অনেক হইছে অনেক আল্লাহ। আজকে কি বন ভোজনটা কি জঙ্গলের ভিতর হবে জঙ্গলের ভিতর ওই জায়গায় সত্যি পিঁপড়া নাই না কি আজকে সবকিছু রান্না কি রাজু করতেছে না হ্যাঁ গুড গুড তোমরা এই সেরিগো কাছে আমি করুন খান তো সবচেয়ে চাপ নেই
সব সেরিগো কাজ আমারে পরে পিকনিক করবেন স্যার, পিকনিকে কাজ করবেন না? কাজ নিয়ম আছে, সবাই মিলে করতে হয়। এটাই তো আমি দেখতেছি না, এটাও একটা কাজ। সো গাইস, আমাদের পিকনিকের এক একটা আইটেম আমরা মানে রেডি করতেছি। তো অলরেডি মুরগি আর মাছ কাটা শেষ, এখন এগুলা মাখানো হবে, তারপর পেঁয়াজ টেয়াজ কাটা হবে। তো এখন রাজু হচ্ছে ওগুলাই রেডি করতেছে, এখন ওইদিকে যাব। তো এক একজনের এক একটা কাজ দিছে, এখন আবার ওই কাজ শেষ করে এখন আমি আসছি এই কাজে, আমার এখন দিছে ব্ল্যান্ড করতে। তো ভাবছিলাম রাজু চলে নিয়ে কালকে রাত্রে আমরা এই চিপার মধ্যে আসবো। এই জায়গাটায় কি আছে সবাই বলে এখানে কিছু কাহিনী আছে, এখানে একটা নাকি শ্মশান ঘাটের মতো ছিল আগে, অনেক আগে, পরে এই জায়গাটা এখন ঠিক হয়েছে। মানে ঠিক হয়েছে কি, মানে শ্মশান ঘাটটা নাই এখন, অন্যরকম হয়েছে। কালকে তো দেখাইছিলামই, তো ভাবছিলাম যে কালকে রাত্রেবেলা আসবো, ফেসবুক পেজের একটা ভিডিও বানাবো, পরে আব্বু না করছে যে থাক দরকার নেই যাওয়া, দরকারটা কি দরকার নেই, পরে আর বেরিয়ে হইনি বাসার থেকে। অনেকক্ষণ ধরে ফাঁকিবাজি করছি, কোনো কাজ টাজ করি নেই। পরে রাজা চলতেছে যে সবাই মিলে পিকনিক করলে সবারই কাজ করতে হয়, এতক্ষণ উপরে শুয়ে ছিলাম, এখন এই যে দায়িত্বটা কাজ দিছে লার্কি জোগাড় করা, এটা এখন নিয়ে যেতেছি জায়গায়। আর এই যে দাও নিয়ে আসছি এটা কাটার জন্য, এই যে এটা রাজু চুরি দিব না। পিকনিক হচ্ছে মনে করো, হ্যাঁ এটা খড়ি নিয়ে আইলাম, জানি খড়ির কোনো টান না পড়ে, অনেক মানুষের রান্না। কতগুলো নিয়ে আসছে, এডিতে এত লাগবো না মনে হয়, লাগবো আরো কটা ছোট ছোট আমি টোকাই। হ্যাঁ তুমি টুকাও তাড়াতাড়ি, আমি ব্যস্ত আছি। রাজু বাবুর চিপুরা অনেক ব্যস্ত, এই কারণে এখন আবার হেল্পার রাখছে আমারে। এই যে এদিকে লাড়কি আছে অনেক, এই যে এগুলো নিয়ে যে কালেক্ট করতেছি, তো হয়ে যাবে, আর লাগবে না মনে হয়। সো গাইস, আমাদের মাছও মাখায় ফেলছে আর পেঁয়াজ কাটাও শেষ, এখন আমরা যাব রান্না করতে। খুব ব্যস্ত আছেন নাকি? হ্যাঁ খুব ব্যস্ত। তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি। তাড়াতাড়ি আহ মিয়া, বেল গেল গা। এক দেড়শো লোকের পাক লাগে না। ইলে গামছা টামছা লয়ে যাও। মানে আর কিছু না থাকলেও চাপাটা আছে, ইলিশ মাছ এতটুক, ওরা বলে 3 কেজি, মুরগি 2 কেজি, দাও দাও টুল দাও, মুরগি 2 কেজি, ওটা 5 কেজি, মানুষ 5 জন, হয়েছে 200-250 জন। দুইটা কই, দাওটা কই? এই যে দাওটা দিয়ে কাটো, তোমার ভাগে ব্লেন্ড আর হলো যে ই আছে, হ্যাঁ কাটো। পোলাপান কামই করতে চায় না, খালি মাংনা মাংনা খাইতে চায়। পিকনিক কি মাংনা মাংনা খাওয়ান যায়? টাকাও দিব, সবাই কাম করে খাইছে। একটা মুরগি আর 1 কেজি পোলা ছিল না, একেবারে সাহেব হয়ে গেছে। কি করছ তুই? কিছু কই না, তাহলে আইলে জামেলা, আইলে জামেলা। আমার কয় কি 1 কেজি পোলার চলে আর একটা মুরগি দিয়ে একটা একের ওই যে দেখ একটা মানুষের পাক শাক কত জানো? এই পাকটা করতে গেলে 5000 টাকা দিব মানুষে। এমন করতেছে গেলে এই দাও আমার কাছে দাও, তুমি যে কোনো কাম হবো না। দেখো কে কাজ দিলে কাজ ঠিক মতো না করলে নিজেই যায়, কারণে আমরা ঠিক মতো কাজ করি না। ওই দেখেন ইসি রে, এই তো ভাই আপনি স্যার এগুলো হইব কোন ভাই? মিয়া পোলা মানে এটি কামে না, এটি আইসা পোলা পা বাপ মা কাম শিখায় নাই। কি কোন আপনি এটা আবার? হ্যাঁ বাপ মা যদি কাম শিখাইতো তাহলে হইতো। তো কি শিখাইছে? আজকে কেমনে খাওয়াইবো, কেমনে ফোনে আর নাম জানি কেউ মানুষের লোক কথা কব, সেটিং করবো, শুটিং করবো, সেটিং করে শুটিং করে, এটি কি স্বভাব? স্যার রাই কেডা কেডা এখনকার পোলা পান আবার কইলে মারতেও পারে, গেলে এখনকার পোলা পান আর চলে ইয়ের মতো। কার কথা বল আপনি, মানে কারে দেখছেন? না দেখি নাই কেউ রে, কইলাম একটু জাল ফাল দাও, একটু লাঠি টুকি কাটো। সাহেবের পোলাইছে দেখে একবার ই হয়ে গেছে, সাহেব হয়ে গেছে। কিন্তু বেশি কথা কইতে সরি মাইট দেই। হ্যাঁ দেখেন সে কেমনে কাম করতেছি, জাকি দিয়া মাছ ধরি, ই আনি, আর হের মধ্যে মনটাই খারাপ। কে 2 কেজি দামের একটা পড়ায় ইলিশ মাছ লয়ে গেছে। ওই মাছটা দেখাইতে পারলে ভালো হইতো, এতটুক মাছটা, এই যে এতটুক।
এত বড় মাছ যদি বিড়াল নিয়ে যেত ওটা বিড়ালের মুখ থেকে যুদ্ধ করে হইলো আইনা ভাই খাইতো আনছিলাম যুদ্ধ করে অর্ধেক মাছ আসলো অর্ধেক আসলো তাড়াতাড়ি আহেন আরে চুপ কি হইতাছে দেখেন তাড়াতাড়ি আসো দেরি হয়ে যেতেছে কিন্তু চুলায় তো আগুনই ধরে নাই না রে তোরা আফরোজা নাসরিন এই লাঠি দিতাছি পুরো একটা ডিসকভারি চ্যানেল আরে সরেন না দিতাছি আরে এন্দা দোকে লেগে লাগি আমি কি চুলা তুমি চুলা ছাড়াইলে আর কি আমার হেন্দা হান্দাইতাছো দুটাই করলে খাবারটা ভিতরে ময়লা দেব ময়লা দেবো গা বুঝা না তাহলে পুয়া নিয়ে আনো না বাবা যাও দেখুন কাজ কোনটা ওই পাশে পড়ছে ওই পাশে তেঁতুল গাছে এই যে গাইজ আমাদের নিজস্ব তেজপাতা গাছ থেকে এখন তেজপাতা কালেক্ট করে নিয়ে তারপর রান্না করব আমরা ডায়ালে নিয়ে যাই গাছের তেজপাতা দিয়ে এখন আমরা মুরগি রান্না করব গাছের তেজপাতা দিয়ে রান্না না আমাদের নিজস্ব গাছ কেনা না তেল কম খাওয়াই ভালো তাও ভাবি অনেক তেল খায় তোর বটিয়ে কম আজকে রাত 2 রান্না করবো আমি রাজুকে হেল্প করতেছি রান্না নিয়ে বস রান্না 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 বিশাল এক রান্নার প্রতিযোগিতা হচ্ছে এখন মুরগি রান্না তা হচ্ছে এলো সাদা মুরগি চুলা জ্বলে না কি চুলা চুলা না জ্বলুক কিন্তু পাক বন্ধ হইব না গ্রামের পাক শাকটা ভালো হইতে এই যে লার্কির চুলার পাক অনেক মজা খাইতে গাইজ সবসময় আমরা বাসার মধ্যে খাওয়া দাওয়া করি আর ঢাকায় তো আম্মুর হাতে রান্নাই খাই আর এবার এই কারণে গাজীপুরে এসে প্ল্যান করলাম রাজুর সাথে যে এবার বাসার ভিতর না এবার আমরা বাইরে রান্না করব তো রাজু ফার্স্টে কি রান্না করতেছেন আজকে হলো সাদা মুরগি সাদা মুরগি হ্যাঁ তারপর হচ্ছে ইলিশ মাছ ওই যে কয় কেজিটা 1 কেজিটা 2 কেজিটা তো এই খেয়াল আইছে হ্যাঁ যাই হোক তারপর হইব রুই মাছ আচ্ছা আর যেটা 3.5 কেজি কি দিয়ে খাবো আগে না, ভাত খিচুড়ি না পোলাও না পোলাও পোলাও আচ্ছা যাই হোক তারপরে এর মধ্যে আরো অনেক কিছু আছে সালাদ ঠালাদ অনেক কিছু আছে বোরহানি অনেক কিছু আছে এটা তো সব কিছু তো বোরহানি কই বোরহানি আছে ঘরের মধ্যে পেঁয়াজ ভাজা শেষ এখন আমাদের যে মশলাগুলো আছে এই মশলাগুলো আমরা দিয়ে দিব কিছুক্ষণের মধ্যে এই যে দেখেন মশলা এতটি অনেক মশলা কতটুকু দিয়ে দে সব আমরা আপনার মুরগিটা আগে ওফ দেখেন এটা দিয়ে যে একটা গ্রাউন্ড বাইরেছে সেরকম তুমি একটু খড়ি কাটো না সাইল কই ঢাকায় কাম না করতে করতে আইসে একটু খড়ি কাটতে গেলে 2টা কোপ দিয়া তুই আমার এই সব করতে না কিছু না বললাম ওই যে আমার মেয়েটা আইসে হয়ে গেছে আচ্ছা হঠাৎ তোদের আজকে জঙ্গলে খাওয়ার শখ হইলো আপনাদের পোলা করতেছে পিকনিক করবো পিকনিকে মানুষ ঘরে পিকনিক করবো বাইরে রাত এখন বাজে দুপুর 2টা তাহলে খাবি কয়টায় 5টা এই তো আগে কলা খাইলেন না আমার তো সমস্যা নেই খাইছে মনে করেন 10টা 10:30 বাজে নাস্তা খাইছে আর কি খাওয়ানোর কারণ হারি নাম হয় যে রাজু খায় সবাই যে খাওয়ানোর লেগা পাগল এটা কিছু কইব না নাহলে এত খাওয়ান যে পাকা এটি কই যায় রাজু একলা খায় তোমরা ই করো না কি লেগা গাছের মধ্যে কত লার্কি এগুলো পারো এটা হচ্ছে রাজুর কোটা যেটা দিয়ে চালতা পারে আমরা পারে তো এই কোটা নিয়ে আসছি এখন এটা দিয়া লাখতেই পারবো উপরে যে শুকনা ডাল আছে আর তেঁতুল আছে এগুলা পারবো কি তেঁতুল কিসে এখানে হাজার তেঁতুল টোকা তাদের টোকা পাইছো একটা ওদের হতো সাপ আছে কি পোলা পান একটু পারতে পারে না নাম জানি কি লার্কি পারতে পারে না আমি ঢাকায় কাছে তেঁতুল কিনা খাই 10 টাকা এই কারণে লবণ দেখাই পুরোটাই দিকে দাও বিসমিল্লাহির রহমানির রহিম মুরগি পাকাইয়া সাহিল জ্ঞান জিতে আছে কথা হমিয়া
শালা 2-4-5-10 গ্রামের লোক আয়া পড়বো যে গ্রাম ছুটতে এলে তো জঙ্গলে আয় পড়ছিস থেকে আমি চিন্তা করতেছি আল্লাহ লাভ আয়া রাত্রে গ্রামে ছুটে শিয়াল আয়া পড়ে নাকি এই ওটা একটা মেলে এলাকার যত কুত্তা আছে সবাই আয়া পড়বো গ্রামে ওটা আটকে দিয়া এইটা টিকতে পারতাছি না আমি গ্রামে। রাজু হ্যাঁ তো এনে কবরস্থান করবার চাইছিলাম তুই কি কর? অবস্থান কেটা কেটা থাকবো তুই তোর বউ আমি আমার বউ সাহিল দীপ্ত আমরা পারিবারিক কবরস্থান আর কি। আপনার বউ থাকলে ভাই আমি থাকো কে? আপনার বউ আগে মইরা গেল হ্যাঁ আচ্ছা হ্যাঁ ও মনে করেন আমার এনে আইলে ঘন্টায় ঘন্টায় যে জ্বালানটা জ্বালায় মইরা গেল আবার কেমনে যাবে? মইরা গেলেও জ্বালাইবো ওটা স্বপ্নের মধ্যে কইবো। কাহিনীটা শুনি আসলে স্বপ্নের মধ্যে কইতে পারে যে রাজু রে বর্ষা মাসে প্রচুর বৃষ্টি হইতেছে আমার কবরের মধ্যে একটু পলিথিন দিয়া দে। হ্যাঁ আচ্ছা। এটা গেল স্বপ্নে কইব স্বপ্ন কইব? স্বপ্নে কইবো তখন তো এটা আমার ডিস্টার্ব মনে হইব তখন আমার মনে করেন দেখা গেছে আমার কাম থুইয়া আমার ডিউটি থুইয়া তখন আমার ওই আবার ওনে পলিথিন দেওয়া না আচ্ছা এরকম মনে করে। তারপরে দেখা যাইতেছে যে শুমনি মনে করেন একটু এনে তো জানেনি পিঁপড়া বেশি আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ যে শুন পিঁপড়া ধরবো হ্যাঁ আবার মনে করেন স্বপ্নে দেখাই মনে করবো ওই রাজু আমি তো বিপদে আছি আমার পিঁপড়া কামড়াইতেছে আমার এনে একটু পিঁপড়ার ওষুধ দিয়ে দেন এরা এলো মাইরা দেন। এই একটা জ্বালা। আচ্ছা তারপর তৃতীয়ত হইতেছে মনে করেন আপনি জানেনি ওই যে ওদিকে আমি হইলো চালতা পারি হ্যাঁ। তারপরে নাইকল পারি হ্যাঁ মনে করেন আমি নাইকল পারতে গেলাম হুম। তখন কয়, রাজু হুম নাইকল তুই 1 লাখ খাইস না আমারও একটা দিস মইরা গেল এটি কইব? এটা ওই হাও আরে দা ঠিক ওরে ঠিক বিশ্বাস নাই। আপনি বিশ্বাস করেন না আরে দা বিশ্বাস নেই। আরে আল্লাহ না করুক যদি আপনি পরে মরেন আচ্ছা। তা আপনারও ডাক দিব এই। শাহিন আমি খুব একলা আছি তুমি তো আমার ছাড়া থাকো না তুমি আয়া পড়ো না, না। আপনিও বিপদে পড় না তুই কি কইছস? ভাই আমি ওই ওরে দিয়ে মাটি দিবেন আমি এনে থাকুন তাহলে আরে কই মারি দিমু? হ্যাঁ বাপের লোকে দেন মিরপুর দেন তার মানে তোরে তুই বলতে চাইছস যদি ও মারা যায় হ্যাঁ আর ওরে যদি আমরা গাজীপুরে না কবর দেই হ্যাঁ তাহলে ও তোর চোখে চোখে রাখবো। চোখে চোখে রাখবো মানে তুই কয়টা আমরা পারলি? হ্যাঁ কয়টা? আবার কইতেও পারে কি? রাজু তুই আজকে 5 কেজি আমরা পারলি হ্যাঁ তুই তো আমার 2 টাকা দিলি না তখন দেখা গেছে ওই আমরা বেচে ওর লেগে মিলাদ পড়ান লাগে রাজু চালটা বেশি পারিস না 10টা পারছ 5টা করে পার 5টা করলাম আমিও বাগিদার তখন ওরে কি করতে হইব ওই 10টা বেচা ওরে মনে করেন হইলো জোর করে 5টা দেব। দিয়া মিলাদ পড়ান লাগবো তাহলে আমি কি করব ও তো মইরা আমার জ্বালাইবো তাহলে তুই খুব বিপদে পড়ে গেছিস। বিপদে মানে আমি ওই থাকলে আমি থাকুমি না তাহলে আমাকে দেশেই ভালো আমার দেশে কেউ জ্বালাইবো না নিজাম মিয়ার লগে নিজে হ্যাঁ, নিজাম কাকা আছে আব্বা আছে তারপর দাদি আছে সুখ দুঃখের আলাপ করা আর ওই হেলে আমার প্যারার মতো রাখবো এই রাজু ভাই এই যে মনে করেন অনেকটা কলা ধরছে হ্যাঁ কলা বাড়তি ওর আগে কালকে কিটা করতেছে বাড়তি হয়ে গেছে গা, আমি দেখছি আমারে বুঝাবি মনে করেন আমি কলাটা পারলাম রাত্রে স্বপ্নে দেখলো রাজু তুই এনে 10টা ফানা পারলি এনে তো 5টা ফানার ভাগা তো আমিও ঠিক আছে তখন আমার কি করতে হইব ওই 5টা বলে মিলাদ করে দেবো নাহলে 5টা গরিব রে বিলাই দিতে হইব। আপনি মরে গেলে আমার আরো বেশি জ্বালাইব অন্ত কেলে গা গেলে আর প্রত্যেক দিনও মেসেজ দিতে পারে রাজু তুই এ কাম করিস না বললাম তুই এ কাম করিস না কি হবো ও তুই এ কাম করিস না ওরা গেলাম বিয়া করাইস না যদি বিয়া করিস তোরে আমি ডাক দিব মরা মানুষ একজন একজন ডাকলে তাড়াতাড়ি মরে না বিপদ আছে ভাই আপনিও তো জ্বালাই আমি তোর লগে থাকুম ভাই। আপনি ওই টাইমে যদি আগে মরেন আপনি ওই থেকে কইবেন যে রাজু আমার গন্ধ পাইতাছি ময়লা ময়লা এনে হালাই সত্যির লেগা হ্যাঁ তখন তো মনে করেন আমি আরো বিপদে পড়ব আমাদের রান্না মোটামুটি হ্যাঁ। শেষের পথে নাকি রাজু? আর একটু বাকি এটার পরে আমি ভাই ঘরে মুরগি খাই না তারপর তো যে গ্রাম তাও করছে রে ভাই। আজকে খাইও এক piece। ওই যে আমার রান্ডা তাকাই রইছে আমার রাজু, থেকে এটা বাইতে ভাই জায়গায় ভাই ভাই তোর লগে আমার রাখি যত কথাই কস ওই যে আমার বউটারে তুই দরকার বলে যে ভাই বোনটা ডাইকা দিয়া দিস তুই যখন হলে থাকবি না। মিরপুরেই দিয়া দিও এখন তুই যখন জীবিত থাকতেই মানে বলে যেতেছ যে তুই হলে থাকবি না তাহলে তোর দেওয়া যাবেই না। না না এগুলোকে থাকাই ভালো কিন্তু এই লতি তুলতে গেলে আমার বিপদ আছে হুম। রাজু লতি তুলতে আসত কইলাম তুই আমার একাটি দিয়া মিলাদ করা তখন একাটি 30 টাকা একাটি দিয়ে মিলাদ করান দেবো ওই যে জিলাপি তখন খাওয়া দিতে দেখা গেছে 120 টাকা বা 140 টাকা দিয়া জিলাপি আইনা মিলাদ করান মিলাদ পড়ে হ্যাঁ
এটা কইতে পারো যে দীপ্ত সাহিল ওরা সুদা ভাত খাইতেছে, তুই তো এনে আর নাম যে মুরগি বোনা করে সাদা বুনাটা তরে আমি শিখাইছি, যে তুই সাদা বুনা করে খাইতেছ, হ্যাঁ এই সাদা বুনা করে যে খাইতেছ, তাহলে একটু পার্সেল পাঠাইছে দীপ্তরে আর সাহিল। সাহিল তুই আইসত বাবা, তুই আমার একটু মনের দুঃখের কথা শুন। আবার আপনার কি এর দুঃখ? দুঃখ না কি? তুই যে তোর বাপ একটু আগে কয়ে দেখি কয় আর নাম জানি, হ্যাঁ তো আবার বউ সারা থাকতে তো পারে না, এটা ঠিক কইছেন, জানে যে হেনে মন করে সাইড ব্যাগের মতন বউটা কবরে ওর বাপের লগে ওই মরলে ওই বাপের লগে থাকবো। কে কে আমার মা? হ্যাঁ যদি আর কি মরে মিরপুরে, আর হ্যাঁ কইতেছে কয় এনে মাটি দিবে, এনে মাটি দিলে বাবা দেখ আমি আমরা বেশি, তারপর চালটা বেশি, তারপর ওই যে কাঁঠাল বেশি। আমার এটি যদি খালি স্বপ্নে দেখা যে রাজু আমার অর্ধেক টাকা দিয়ে আমি অর্ধেক টাকা কেমনে দেবো, পরে মিলে ঠিক আছে, ঠিক আছে না, তুই এটা কই আমি ক্যান্সেল করলাম, আমরা থাকো এটাই। আয়া কি কয় এখানে তো আমরা দেখছি না, তোর তো একটা বিশ্বাস থাকার দরকার, এনে আমরা দেখতেছি না, এনে আমরা খাইলে আমরা তো কেমনে পারবো, আমরা বেচা লইলে আমরা এনে থাকবো কেমনে? এখানে আমরা দেখেছি অনেকগুলো, আমরা দেখেছি, হ্যাঁ এখানে আমরাগুলো গেল কোথায়, আমি কটা খেয়ে গেছি, হ্যাঁ ও কটা খেয়েছে, ও কটা খেয়েছে, এটা রাজু কটা খেয়েছে, আর কি কটা খাইলো আমার নাম, না খাইলো আমার নাম, মাইসে পাইরা নিল আমার নাম। আমি দুইটা ইলিশ মাছ খাওয়াছি, এটা ইলিশ মাছ কই, এটা ইলিশ মাছ কই, এটা ঝাটকা খেয়েছিস। তারপর সকালবেলা ভাই আমার কান্দনে করছে 2.5 কেজি মাছ দামের ইলিশ মাছটা, এটা করছে কি ভিজাই দিচ্ছে এই আমদানিকে লোকালয়ে এমন সামনে ভিজাই দিচ্ছে, ওটা তো বিলাই থেকে ওটা মাইসে পাইলে লয়ে দেবো, এমন জায়গায় ভেটকায় রাখছে। কত কেজি? 2.5 কেজি। রাজু তুই তাড়াতাড়ি ওঠ, তুই বিয়াটা যায় ফিরা, ওই শাহিনের বিয়া, আপনি মরে বিয়া করবেন না? শাহিনে বিয়া করতে আমি কেমনে ফিরামো? তুই আমার না কত জানাইছ, আমরা পাচ্ছি চালতে পাচ্ছি 50-50 চাইছিল, যা তুই যায় তোর জামানটা ফিরাগা। আমার কবরের পাশে যদি দাদার কবর দেখি কইব কোনটা? দাদাই ভালো কাজই করবো, দাদাই কব রাজু তুই ওখানে বয়ে রেছ, তুই তাড়াতাড়ি মক্তব খোল, তারপর কইব পুকুরের মাছ আরো কটা ছাড়। হ্যাঁ পুকুরের মাছ আরো কটা ছাড়, আর ঠিক মতন কাম করিস না, ঠাই তারপর খাবি না, ভালো আছে এনার বেতা কম না ভাই। তোমরা মনে করো যেমন তোমরা এই যে দুনিয়াতে জ্বালাইতেছ, আমি যদি এনে থাকি আর তোমরা লগে যদি থাকো, তোমরা আমার একেবারে জান্ডা তেনা তেনা করবা। আপনার কম জ্বালায় এটা সত্যি সবারই জ্বালায় রে ভাই, দীপ্তরে জ্বালায়, আমারে জ্বালায়, দীপ্তর একটু কমই জ্বালায়, দীপ্ত আবার হেড লোক তো একই দলের, আমার আর আপুরে বেশি জ্বালায়। সাহিল এদিকে দুটো মেরে দিই, তোর মায় নাই কেউ নাই, গরম একটা মজা। ভালো কাজে দেরি কিসের? এই যে টুকরাটা এটা, আমি এই যে মুড়ি আনলে আমরা মুড়ি কম, এই যে কলিজা খুললে গেছে, খুললে দেবো খাই দিই, ওই আলু না পরে বুঝে যাবো, কাঁচা মরিচ ছিল রাই স্যার দিবি কুয়া দেয় খাবি রাইসা? হ্যাঁ খাইবো না বলে খাবি, আমরা খাই ডাকে না, ও তোর একটা দিতে চাইছি না সেটি ভালো দেখছেন, কইস না দেখেন তো কেমনটা লাগে। কইলে কোকা খেয়ে কি যাইলে আমরা খাইছি, যাইলে বোনা ফাঁসিবা না প্রমাণ আছে খাইছি। ওই যে ভিডিও হইতাছে ওগা কেন অমৃত খাচ্ছি, কলা পাতা দেখাও, কলা পাতা দেখাবি এমনি খান আবার কলা পাতা না, ওই যে ভাত ই পোলাও আমরা কলা পাতা দেখাম না, কলা পাতা পিকনিক। আচ্ছা তাড়াতাড়ি খাওয়া বাড়াই বোনে দিই না, গরম না, আরে দুয়া ওই যাইতাছে মনে আইতাছে। কি রে রাজু, এক করে মাংস রান্না, মাংস তো কম লাগে, তো মাংস কম না মনে কষাইলাম 1 ঘন্টা বইটা, কষাইলে তো কমার কথা না, কষাইলে তো কমবো। এই যে কাঁচামরিচ সন্দেহ করে, সব কামে এত সন্দেহ করতে না। আমি দেখছি 2 টুকরা খাইছে, আমি দেখছি ধরো রে, কি আরে খাইছি 2 টুকরা খাইছে, এলা মাছ ভাজি গা, এই যে প্রমাণ আছে। রাজু ভাই খাইছে না? না কে দুইজন মিল্লা খাইছে, এই দেখছো খাইছে, এগুলি কি অভ্যাস?
এমনিও খাস অমনিও খাস আর এই অভ্যাস গেল না না লবণ টেস্ট করছিলাম আমি। সিদ্ধ হয়েছে কিনা লবণ টেস্ট করা লাগবো না? কত চালটা পড়ে রয়েছে নিচে পাতিল বসাইলাম, ওখানে তেল দিতেছি। তো গাইজ আমাদের মুরগি রান্না করা শেষ, ঠিক আছে। এখন আমাদের এখানে পোলাও রান্না হচ্ছে, তারপরে আমরা একসাথে এই জায়গায় বসে খাবো, ঠিক আছে। কলা পাতায় খাবো, কলা পাতায়। আর ওইদিকে আম্মু অলরেডি শুটকির ভর্তা বানাইছে। আর আমরা হলো ঢাকায়, বুঝছেন, আমরা পোলাও মাংস লগে একটু শুটকি ভর্তা না হইলে আমি ঢাকা ভাষা শিখে হালাইছি। শিখছেন? ও তো কই আলার না পরিশন গেলা মনে করে ওরে সালায় এর কি দেখে, হ্যাঁ সালা খাওয়ানোর আগে তাহলে গেলে পেট ভরে গেছি। হ্যাঁ যাক গাইস, আমাদের রাজু ভাইও ঢাকায় ভাষা পারে, এখন চাচা ভাই ঢাকায় ভাষা এখন দিয়ে করা দেবেন, বুঝছেন। আচ্ছা নাও দেন, এটা নাও দেন। সালাই যে গান বাইরেছে না, যে গানটা বাইরেছে, আরে একটা মুসিবতে পড়ছি, বুঝছেন। কি মুসিবত আমার করলি? একটা সার রাখছে আমার বাপে, বুঝছেন। সালা উঠে এমন ডিস্টার্ব করে, ওই সালা রে একটা জামাল গুড়া খাওয়াই দিব। আল্লাহ একটা জামাল গুড়াই যথেষ্ট। কি পাস ইংলিশে, কি পাস? আইরে কি কয়, আমি অনার্স পাস ইংলিশে। মনে করছ আমার 100 নম্বর থাকতো। একটু কোন দি, একটু ইংলিশ কোন দি, কি ইংলিশ শুনতে চাস তুই? যেটা একটু কোন মনে করেন। হ্যাঁ? আমরা এখন পোলাও রান্তাছি, এটার ইংলিশ মনে করছ পোলাও ইন ওয়াটার, মানে ওয়াটার দিয়া পোলাও রান্দাছি। এই ইংলিশ তুই শুনছ? বুকে ব্যথা করতে। রাজু আমি বিবাহিত পুরুষ, ইংলিশে কি কইবেন কোন? আমি বিবাহিত পুরুষ। হ্যাঁ এই যে আই এম এ এলো মেরিট ম্যান, বুঝছো নি? ও বুকে ব্যথা করতেছে অনেক। তুই আবার আমার এই ইংলিশ এরকমই। আমার ইংলিশ শুনলে মনে কর, আমি অনেক সময় লই জায়গা। আর ওইটা পাইলি কই, ওই যে তেনাটা পাইলি অনলাইন তেনাটা পাইলি কই? তেনা এটা ব্যান্ডানা কই ওই দে। বেটা তুই আবার কই যে আমি তোর এমনি দিতাম। ওটা মনে করছ তোর লেগা মনে করছ আমি আধা কেজি কিনে লই যেতাম। যে ওর নাম জানি কি কয়, ইয়ের থেকে গোডাউনে যে গুডাউনে। হ্যাঁ গুডাউনের থেকে, গুডাউনে ওইরকম তেনা পাওয়া যায়। সো গাইস, আমাদের রান্না অলরেডি কমপ্লিট। মুরগি হয়ে গেছে, পোলাও হয়ে গেছে। আর এখন চাচু যেহেতু বলছে যে কলা পাতায় খাবে, এখন ওরা নিয়ে যাব কলা পাতা কালেক্ট করতে, মানে কাটতে। ওই যে দেখেন এখন সব গুছাইতেছে, রান্না হয়ে গেছে। এছাড়া আজকে অনেক কাজ করছে, আর ওই তুলনায় আমি কোনো কাজই করিনি। আসেন 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 আসেন, ওই তো দেখেন তার কোনো হদিস নাই। কলা পাতা এই যে। খাবো তো ভাতিজার আমি। চলে একটু কাটিয়া এই যে এই জায়গায় কত বড় বড় কলা পাতা, তো ধুয়ে নিন, ঠিক আছে। কাটেনি তুমি কোনটা খাইবা? দেন যেটা ভালো বেশি সেটাই দেন। এটা বড়টা দেন। যার যারটা হ্যাঁ দুই আনবা। হ্যাঁ, যার যারটা হ্যাঁ দুই আনবা। আর আপনি দিয়ে দেন। না 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 এগুলাই খাবো আজকে আপনার। ধুয়ে নিয়ে আসি কলপার থেকে। এটা আমগো থালা। এই ভাই আমার পোলারটা একটু দিয়ে দেবেন। কে যার যারটা হ্যাঁ দুই লিখবো। খাওয়াই দিব না, কাম সব করাইবো, আবার কলা পাতা দিয়ে দিব। ওটা কি হাতে কি তোমার? পেঁয়াজ মরিচ ধরো তো একটু। তুমি ভালো করে আসলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কঠিন হইছে সাহিব। চমৎকার হয়েছে রে। নিচে রাখে নাই তো? নাকি আল্লাহ নিচে ওটা না করে রেখে ঈদ ধর, হাত ধর ধরে ভালো মতো নাড়া দেন, নাড়া দেন। না ই করে মিলাই মুলাই তো দিলাম। হুম সেরকম হয়েছে না? হ্যাঁ একদম জ্বর জরা আগে বাইরে শালা, দিয়ে আমি এটা আর তো আপনি দুইজনে তাড়াতাড়ি মিলে আহেন। নিলাম। আমি সেই আর দিই না। লেহেন গ্রানো ছুটছে রে। রাজু কাম ঘটে লইছে আজকে। আর চাচা হইছে মিলা কবাই দিই একটু সবাই লাগে কথা। কলা পাতা লইছি, মুরগি আছে এদিকে, এই যে নে 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 নে। আরাম ধরেন না। ওইটা দে বড়টা দে, বড় কোনটা? এটাই এটাই এই বড় দে। তুই রান্না লইছ চাচা, এইটা দিছ। ও সুন্দর, একটু জল দিবে না? লন লন। ও সুন্দর সুন্দর। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুহু। বিসমিল্লাহ কো, বিসমিল্লাহ কো, নেলে বরকত দেব, নেলে তো সব খাইয়া লাইবি একলাই। বিসমিল্লাহ। অসাধারণ।
সেরকম আসলে অনেক মজা হয়েছে, অসাধারণ, সেই। মজা না? হ্যাঁ, মুখ তো শুনকে জীবনে প্রথম খাইছেন নাকি? না, অনেক মজা লাগছে চুলায়। কষ্ট লাগতেছে রে, হ্যাঁ, বউটা নাই। সবই দিয়ে হালে বউ পাগল পোলাবান। ও কিন্তু তোর বাপের মতন না, তোর বাপের বেশি। একটা জিনিস দেখছো, হ্যাঁ, দুধ দিয়ে কাজ পড়ছে তোর বাপে। ওই যে হ্যাঁ, কি কইতাছেন এটি? হাসতে কইতেছি কে? যেমন তোর বাপে কয় কি কয়, যদি আমি মরে যাইগা তুমি আমার লয়ে যাইবা, কয় না আমি পোলা বানলে থাকুম। পরে আমি আবার কইতেছি সাইন ভাই যখন দিয়ে গেলো, আমি আমার বউরে জিগাই, হ্যাঁ। বউরে কই কি আমি যদি মরে যাইগা তুই আমার লয়ে যাবি, কয় আমি এক পায়ে রাজি। তাহলে আমার বউটা ওর বউর থেকে ভালো না? এটা ঠিক। ও 100তে 100 পাইছে, আর ওই 100তে ফেল করছে, 33ও পায় নাই। স্বামীর লোকে যাইতে যায় না কবরে, ওর একটা মহিলা এলো না। হ্যাঁ, জীবনে ভিডিও দেখা